নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই মৌসুমের আইএসএলের সেই মেগা ফাইনাল ম্যাচ, যেখানে আজকের মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি। তো তোমাদের ম্যাচের আগে মোহনবাগানের যেমন প্লেইং 11 দেখিয়েছিলাম, তো ঠিক সেই রকমই প্লেইং 11 নিয়ে আজ বেঙ্গালুরু এফসি বদের উদ্দেশ্যে মাঠে নামে মোহনবাগান দল। অপরদিক দিয়ে আজ বেঙ্গালুরু এফসির প্লেইং 11 চোটের কারণে একটু ডাউটফুল ছিল বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় মিডফিল্ডার সুরেশ সিং। তবে বেঙ্গালুরু এফসির মেডিকেল স্টাফরা তারা কিন্তু সুরেশ সিংকে ফিট করে তোলার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে এবং বেঙ্গালুরু এফসির মেডিকেল টিমের প্রচেষ্টায় আজ সুরেশকে কিন্তু মাঠে নামিয়েছে বেঙ্গালুরু এফসির হেড কোচ জারাগোজা। তো দুটি দলই কিন্তু আজ তাদের সেরা প্লেইং 11টা আজ মাঠে নামায় একে অপরের বিরুদ্ধে। তো খেলার শুরুর থেকেই মোহনবাগান দল তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষ দল বেঙ্গালুরু এফসিকে যথেষ্ট চাপে রাখে এবং ম্যাচের শুরুর দিকেই অত্যাধিক আক্রমণাত্মক ছন্দে খেলার জন্য ম্যাচের 8 মিনিটের মাথায় ম্যাকলারেনের নেওয়া শটটা গুরপ্রীতের হাতে লেগে বাইরে বেরিয়ে আসে এবং সেই বলটা থেকে গোল করার একটা দারুণ সুযোগ চলে আসে জেসন কামিংসের কাছে। তবে বলটা আচমকায় জেসন কামিংসের কাছে চলে আসে, জেসন কামিংস সে কিন্তু বলটা কানেক্ট করতে পারেনি, নাহলে কিন্তু ম্যাচের একদম শুরুর দিকেই 1-0 গোলে ঘরের মাঠে লিড নিয়ে নিতে পারত মোহনবাগান দল। তবে এর কিছুক্ষণ পরেই মনবীর সিং দারুণ একটা গ্রাউন্ড পাস রাখে জেমি ম্যাকলারেনের জন্য। তবে জেমি ম্যাকলারেন সে বলের কাছে পৌঁছাতে কিছুক্ষণ লেট হওয়ায় জেমি ম্যাকলারেন বলটাকে কানেক্ট করতে পারেনি। সঠিক সময়ে জেমি ম্যাকলারেন পৌঁছাতে পারলে একটা ভালো গোল কিন্তু তুলে নিতে পারত মোহনবাগান। তবে তার কিছুক্ষণ পরেই বেঙ্গালুরু এফসি কর্নার পায় এবং সেই কর্নার থেকে বেঙ্গালুরু এফসির কাছেও একটা দারুণ সুযোগ চলে আসে গোল করার। তবে পরবর্তীতে বিশাল গায়েত সে কিন্তু বলটা নিজের দখলে করে নেয়। তো এরপরই আবার নামগেল সে কিন্তু দারুণ একটা ক্রস রাখে তার সতীর্থদের উদ্দেশ্যে, তবে বলটা ভালোভাবে সেভ করে নেয় বিশাল গায়েত। তো আজকের ম্যাচের শুরুর প্রথম কোয়ার্টারটা মোহনবাগান তারা কিন্তু যথেষ্ট চাপ সৃষ্টি করে রেখেছিল বেঙ্গালুরু এফসির ডিফেন্স লাইনের দিকে। তবে প্রথম কোয়ার্টারের পর থেকেই বেঙ্গালুরু এফসি তারা কিন্তু নিজেদের খোলস ছাড়ে এবং তারা কিন্তু উল্টে মোহনবাগানের ঘরে এসে মোহনবাগান দলকে যথেষ্ট চাপে রাখে এবং বেঙ্গালুরু এফসি তারা কিন্তু আজ প্রথমার্ধে প্রায় 9 থেকে 10টা শট রাখে। অপরদিক দিয়ে মোহনবাগান তারা কিন্তু প্রথমার্ধে মাত্র 3 থেকে 4টে শটই তারা বেঙ্গালুরু এফসির ডিফেন্স বরাবর রাখতে পেরেছে। তো এক কথায় বলতে গেলে ম্যাচের প্রথমার্ধের প্রথম কোয়ার্টারটা বাদ দিলে পুরো খেলাটাই কিন্তু খেলেছে আজ বেঙ্গালুরু এফসি। তবে আজ ম্যাচের প্রথমার্ধে জেসন কামিংসের কাছেও গোল করার বেশ কয়েকটা সুযোগ চলে আসে, তবে বলগুলো একটু ফাস্ট হওয়ার জন্য জেসন কামিংস সে কিন্তু বলের কাছে পৌঁছাতে পারেনি, নাহলে কিন্তু প্রথমার্ধে মোহনবাগানের কাছেও যথেষ্ট সুযোগ চলে এসেছিল বেশ কয়েকটা গোল তুলে নেওয়ার। তো এইভাবেই প্রথমার্ধটা 0-0 গোলেই শেষ হয় এবং দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই দুটি দলই কিন্তু তারা আক্রমণ করে গোল তুলে নিয়ে আজকের মেগা ফাইনাল ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য। তবে দ্বিতীয়ার্ধের 48 মিনিটের মাথায় অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু একটা ওন গোল করে বসে মোহনবাগানের হয়ে, যার ফলে 1-0 গোলে লিড নিয়ে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। তো প্রথমার্ধে আজ বেঙ্গালুরু এফসি তারা যেমন অ্যাটাকিং মাইন্ডে খেলছিল, তো দ্বিতীয়ার্ধের শুরুর থেকেও সেই একই রকম অ্যাটাকিং মাইন্ডে কিন্তু খেলতে দেখা যায় বেঙ্গালুরু এফসিকে। অপরদিক দিয়ে আজ মোহনবাগান দল তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে আজ বেশ খানিকটা চাপে পড়ে যায় বেঙ্গালুরু এফসির আপফ্রন্টের জন্য। বিশেষ করে বেঙ্গালুরু এফসির উইং বরাবর রায়ান উইলিয়ামস সে কিন্তু বেশ চাপে রাখে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে। তো এরপর 70 মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান এবং সেই পেনাল্টি থেকে 71 মিনিটের মাথায় একটা দুর্দান্ত গোল করে মোহনবাগানকে সমতায় ফেরায় জেসন কামিংস। তো আজকের পেনাল্টি নিয়ে কিন্তু বেশ বিতর্কর সৃষ্টি হবে, কারণ প্রথমার্ধে মোহনবাগানের হয়ে সুভাশিস বোস সে কিন্তু একটা হ্যান্ডবল করে, যেটা কিন্তু পেনাল্টি দেয়নি ম্যাচ রেফারি। তবে সেটা যে পেনাল্টি ছিল না সেটা কিন্তু যারা ফুটবল বোঝে বা ফুটবলের নিয়ম বোঝে তারা কিন্তু জানে, কারণ বল হাতে লাগলেই যে পেনাল্টি হবে তেমনটা নয়। কারণ সুভাশিস বোসের হাতে যখন বলটা লেগেছে তখন কিন্তু সুভাশিস বোসের হাতটা তার বডির কাছে ছিল, মানে বলটা কিন্তু গিয়ে রিচ করে সুভাশিস বোসের হাতে। তবে মোহনবাগান যখন পেনাল্টি পায় চিংলেসানার হ্যান্ডবল থেকে তখন কিন্তু চিংলেসানার হাতটা তখন বাইরে ছিল, মানে চিংলেসানার হাতটা কিন্তু বলে গিয়ে ডিফেন্স করে। তবে আজ হ্যান্ডবল দুটো নিয়ে যতটাই বিতর্ক হোক না কেন, যারা বোঝে তারা কিন্তু বলবে আজকে সুভাশিস বোসের হ্যান্ডবলটা ওটা কিন্তু পেনাল্টি ছিল না, অপরদিকে চিংলেসানার হ্যান্ডবলটা কিন্তু ন্যায্য পেনাল্টিই ছিল। তো এরপর দুটো দলের প্লেয়াররাই তারা কিন্তু চেষ্টা করে 90 মিনিটের মধ্যে খেলাটা শেষ করার, তবে তারপর আর কোনো দলের প্লেয়ারের কাছ থেকে কিন্তু আর কোনো গোল দেখতে পাইনি, যার ফলে এক ফলাফলেই আজকে কিন্তু 90 মিনিটের খেলাটা শেষ হয়, যার কারণে আজকের এই মেগা ফাইনাল ম্যাচ সেটা কিন্তু এক্সট্রা টাইমের দিকে গড়ায় এবং এই নিয়ে মোট 5টা মেগা ফাইনাল ম্যাচ কিন্তু এক্সট্রা টাইমের দিকে গড়িয়েছে। তো এক্সট্রা টাইমেও দুটো দলের কোচেরই কিন্তু একই রণনীতি ছিল, যত দ্রুত সম্ভব গোল তুলে নিয়ে ম্যাচটাকে শেষ করা। আর ঠিক সেই মতনই এক্সট্রা টাইমের প্রথম মিনিট থেকেই দুটি দলের প্লেয়াররাই কিন্তু গোল পাওয়ার জন্য যথেষ্ট আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করে এবং অ্যাডেড টাইমের একদম শুরুর দিকেই গ্রেগ স্টুয়ার্টের দুর্দান্ত একটা পাস থেকে একটা চোখ ধাঁধানো গোল করে জেমি ম্যাকলারেন এবং জেমি ম্যাকলারেনের গোলটা দেখে কিন্তু আজ আবারও স্পষ্ট হয়ে গেল জেমি ম্যাকলারেনকে কেন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার বলা হয়। তো আজ জেমি ম্যাকলারেন যেমনভাবে বলটা ফিনিশ করলো তাতে এটা বলাই যায় জেমি ম্যাকলারেন হচ্ছেন একজন প্রপার বক্স স্ট্রাইকার। তো যাই হোক, জেমি ম্যাকলারেনের গোলে মোহনবাগান তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়।
তো এরপর কিন্তু দুই দলের কাছে গোল করার আরও সুযোগ চলে আসে। তবে এক্সট্রা টাইমের প্রথম হাফে আর কোনো গোল আসেনি কোনো দলের কাছ থেকেই, যার ফলে এক্সট্রা টাইমের প্রথম হাফে 2-1 গোলে এগিয়ে থেকেই মোহনবাগান দল তারা কিন্তু ড্রেসিং রুমে ফেরে। তো দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু এফসি তারা চেষ্টা করেও তারা কিন্তু আর কোনো গোল পায়নি, যার ফলে শেষ পর্যন্ত আজকের মেগা ফাইনাল ম্যাচে 2-1 গোলে মোহনবাগান দল তারা কিন্তু জয় পেয়ে যায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এবং এই জয়ের সাথেই মোহনবাগান তারা কিন্তু এই মৌসুমের কাপ ডবল করে নিল। মানে আইএসএলের লিগ শিল্ডের পর এবার কিন্তু মোহনবাগান দলের ঘরে ঢুকে গেল আইএসএলের কাপটাও। তো অস্ট্রেলিয়ান জুটি যে আজ মোহনবাগানকে বাজিমাত করলো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেটা বলাই যায়। তো আজ মোহনবাগান দলের এই পারফরমেন্স দেখে সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু গর্বিত থাকবে তাদের দলের প্লেয়ারদের ওপর, কারণ মোহনবাগান তারা কিন্তু আজ দুর্দান্ত খেলেছে। তো বন্ধুরা, আজ মোহনবাগান দলের পারফরমেন্স দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর মোহনবাগান দলের এই জয়ের খুশিতে তোমরাও যদি আমার মতনই খুশি থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে তোমরা কমেন্টে জানিও জয় মোহনবাগান। আর এই ভিডিওর পরেই এই মরশুমের আইএসএল এর সমস্ত অ্যাওয়ার্ডগুলো কোন কোন দল পেল এবং কোন কোন প্লেয়াররা পেল সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আসতে চলেছে। সেক্ষেত্রে সেই ভিডিওটাও কিন্তু তোমরা অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলে দেখে এসো। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।